ঝাড়খণ্ডের সবথেকে জনপ্রিয় এবং আয়তনে বড় একটি প্রধান শহর হলো জামশেদপুর বা টাটানগর। ভারতবর্ষের প্রথম পরিকল্পিত শিল্পনগরী হলো এই টাটানগর, যা 1904 খ্রিস্টাব্দে জামশেদজি টাটা প্রতিষ্ঠা করেন। তারই ফাউন্ডেশন ডে হিসাবে 3 মার্চ জুবলি পার্কে আয়োজিত হয় ভীষণ সুন্দর লাইট সজ্জার এক অনুষ্ঠান। আমরা এসে পৌঁছে গেলাম ডিমনাতে, জামশেদপুরের খুবই ফেমাস একটা জায়গা, পপুলার পিকনিক স্পট। জামশেদপুরের পপুলার টুরিস্ট স্পটগুলির মধ্যে রয়েছে চান্ডিল ড্যাম, ডিমনা ড্যাম, দলমা, জুবলি পার্ক ও বিভিন্ন কিছু মন্দির ও পার্ক। তবে শুধু এগুলোই নয়, সাথে আপনারা আরও কোথায় কিভাবে ঘুরতে পারেন বা নতুন কি কি জায়গার সন্ধান এখানে পেতে পারেন তারই খোঁজ দেব আমরা এই ভিডিওর মাধ্যমে। জামশেদপুর ঘোরাটা আমরা দু পার্টে ভাগ করে নিচ্ছি, ইনসাইড জামশেদপুর ও আউটসাইড জামশেদপুর। ডে 1-এ আমরা দেখে নেব জামশেদপুরের ভিতরের সব সাইট সিন। প্রথমে আমরা চলে যাব গোলপাহাড়ি মন্দির, যেটি স্টেশন থেকে কিছু দূরেই রয়েছে। তারপরে আমরা চলে যাব ভুবনেশ্বর মন্দির টেলকোতে, তারপরে টেলকোতেই রয়েছে হুডকো ড্যাম ও মূলগাঁওকার পার্ক। তারপরে আমরা চলে যাব শীতগোড়াতে সূর্য মন্দির এবং তারপরে যাব জুবলি পার্ক, জয়ন্তী সরোবর ও দোরাবজি টাটা পার্ক। ডে 2-তে আমরা দেখে নেব আউটসাইড জামশেদপুর। প্রথমে দেখে নেব ডোবো ড্যাম, তারপরে ডিমনা লেক, তারপরে দালমা হিল। যদিও দালমা হিল আমরা আগে করে নিয়েছি, এই ট্যুরে আমরা দালমা হিল করে নিই। তারপরে দেখে নেব জয়দা মন্দির, তারপরে চান্ডিল ড্যাম, তারপরে দোমহানি, যেখানে খড়কাই ও সুবর্ণরেখা দুই নদী মিলন হচ্ছে, এবং লাস্টে আমরা দেখে নেব মা বৈষ্ণোদেবী টেম্পল, যেটি রয়েছে গালোডিতে। তো চলুন শুরু করা যাক আজকের এই ট্রিপটি। যদি হাতে আপনার 2 দিন সময় থাকে তাহলে আমরা যেভাবে ঘুরে দেখেছি জামশেদপুর, সেভাবে ঘুরতে আপনাদের খুব সুবিধা হবে। হাওড়া থেকে টাটানগর আসার বেস্ট ট্রেন হলো 12021 হাওড়া বড়বিল জনশতাব্দী, যেটি হাওড়াতে রয়েছে সকাল 6টা 20-তে এবং টাটানগর এসে পৌঁছাবে সকাল 9টা 45-এ। তাছাড়া রয়েছে ইস্পাত এক্সপ্রেস 12871 আর 22861, যেটি হাওড়াতে রয়েছে সকাল 6টা 35-এ এবং টাটানগর এসে পৌঁছাবে সকাল 10টা 13-তে। এই টাটানগর স্টেশনের বাইরেই আপনারা পেয়ে যাবেন প্রচুর অটো গাড়ি। এইখান থেকেই আপনারা লোকাল সাইট সিনের জন্য বুক করতে পারেন। তবে যদি আপনারা জামশেদপুরের ভিতরে লোকাল সাইট সিনের জন্য বুক করতে চান, তাহলে আপনাদের প্রায় 700 থেকে 800 টাকা মতন খরচ করতে হবে। আপনারা যদি দাম আরও কম করতে পারেন আরও ভালো, কেন কি এইখানে দাম দরটা একটু করে নেবেন। এখানে প্রচুর টাকা বলবে, যখনই আপনি জিজ্ঞেস করবেন আপনাকে 1600 টাকা 2000 টাকা বলবেন। তো আপনি যত কম করতে পারেন। তো রেট হচ্ছে 500 থেকে 800 ধরুন, 500-র নিচে মনে হয় না যে কেউ কম করবে। তো আপনারা যদি টানতে পারেন তাহলে ভালো, তাহলে 600-700 ওকে আছে রেট। হোটেল আপনার স্টেশনের সামনে পেয়ে যাবেন। হোটেল আশীর্বাদ রয়েছে স্টেশন গেট নম্বর 2 এর সামনে। তো আমাদের আজকের এই ভ্রমণের প্রথম গন্তব্য থাকবে গোলপাহাড়ি মন্দির। এই মন্দিরে যাওয়ার জন্য আপনারা স্টেশন থেকে স্টেশনের বাইরে যে অটো বা ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেখান থেকে অটো বা ট্যাক্সি পেয়ে যাবেন এই মন্দিরে আসার জন্য। বেশ কয়েকটা সিঁড়ি পেরিয়ে এই মন্দিরে উঠতে হবে। মন্দিরে ওঠার সময় চারিপাশের ভিউটা বেশ সুন্দর। ওঠার সময় বাঁ দিকে পেয়ে যাবেন জগন্নাথ মন্দির ও শ্রী হনুমান মন্দির। আমরা গোলপাহাড়ি মন্দিরে এসেছি, এসে একটু মায়ের দর্শন করে নিলাম। এখানে পাহাড়ি মা, অনেকগুলো সিঁড়ি চড়ে পাহাড়ের উপরে উঠে মায়ের দর্শন হবে। আরও নানা মন্দির রয়েছে, গণেশের, হনুমানজি। আর এখান থেকে চারিদিকে ভিউটা ভীষণ সুন্দর, পাহাড়ের মতো ওইদিকে দূর থেকে, তারপর ট্রেন লাইন সবকিছু দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। আপনাদেরকে পুরো মন্দির ঘুরে দেখাবো। পাহাড়ি মন্দির জাস্ট স্টেশনে নেমে স্টেশন থেকে 1 কিলোমিটার আগে বেরোলেই আপনারা পেয়ে যাবেন। এটি সুন্দরনগর দিকে যেই রাস্তাটা চলে যায় সেই রাস্তাটা জাস্ট সামনেই রয়েছে। এখান থেকে পিছনের স্টেশনটাও দেখা যাচ্ছে। গোলপাহাড়ি মন্দিরের দর্শন সেরে আমরা মন্দির থেকে নিচে নেমে
নিচেই এক রয়েছে হোটেল ছোট মতো, সেখান থেকে ব্রেকফাস্টটা সেরে নিলাম। রোডের ঠিক উল্টো পাশেই রয়েছে গায়ত্রী মন্দির, সেখান থেকেও ভেতরে দর্শন করে আসতে পারেন। ভেতরের মন্দিরটিও খুব সুন্দর। এবার আমরা বেরিয়ে পড়ব অন্য এক ঠিকানায়, সেখানে গিয়ে বেশ কিছুটা সময় কাটাবো। যাবার পথে আপনাদের জামশেদপুরের পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাগুলো ঘুরে দেখাবো। 2019 সালে জামশেদপুরকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ইন্ডিয়ার ক্লিনেস্ট সিটিগুলির মধ্যে একটি হিসাবেও ঘোষিত করা হয়। সাকচি হলো জামশেদপুরের খুবই পপুলার একটি জায়গা। আপনারা সাইট সিনের জন্য সাকচি থেকেও বিভিন্ন জায়গায় যাওয়ার শেয়ার অটো বা রিজার্ভ অটো পেয়ে যাবেন। বিশেষত টেলকোর রাস্তাঘাটগুলো যেন আরো সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারিদিক যেন ঘন সবুজ। এবার আমরা টেলকোতে অবস্থিত একটি মন্দিরে যাব। এবার আমরা এসে পৌঁছালাম টেলকোতে অবস্থিত ভুবনেশ্বরী মন্দিরে। এই মন্দিরটিও বেশ সুন্দর, তবে আমরা দুপুরবেলায় যাওয়াতে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারিনি, সেই সময় মন্দির বন্ধ থাকে। এছাড়াও মন্দিরের ভেতরে কোনো ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। ভুবনেশ্বরী মন্দির থেকে আমরা চলে আসলাম মূলগাঁওকার পার্ক। আমরা এখন মূলগাঁওকার পার্কে পৌঁছে গেছি। মা ভুবনেশ্বরী মন্দির থেকে প্রায় 15 মিনিট দূরে রয়েছে, 1.5 থেকে 2 কিলোমিটার হবে ম্যাক্সিমাম। এই পার্কের বন্ধ হওয়ার সময় হলো বিকেল 5টায়, সকাল 9টা থেকে খোলা হয়। চলুন আগে গিয়ে আপনাদের পার্কটা দেখায়। এখানে মানে কোনো এন্ট্রি ফি নেই। টেলকোর মধ্যে এই ভিতরে হুডকো ড্যামও রয়েছে। তো বাইরে গেটের মধ্যে দুটোই লেখা আছে মূলগাঁওকার পার্ক এবং হুডকো ড্যাম, তো আপনারা কনফিউজ হবে না। ভিতরে হুডকো ড্যাম রয়েছে, ছোট একটি মানে জলাশয়ের মতন রয়েছে। এই যে পিছনে দেখছেন, পিছনে এটাকেই বলে হুডকো ড্যাম কিংবা হুডকো লেক। যদি আপনাদের কাছে সময় কম থাকে তাহলে আপনারা মূলগাঁওকার পার্কটা স্কিপও করতে পারেন। টেলকো হলো জামশেদপুরের সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এরিয়া। জামশেদপুরে টাটা স্টিল রয়েছে সে তো আপনারা জানেনই, কিন্তু জামশেদপুরে টাটার আরও অন্যান্য কোম্পানি রয়েছে, যেমন টাটা মোটর, যেখানে টাটার সব ট্রাক তৈরি হয়। এবং আমরা এই টাটা মোটরের গেটের পাশ দিয়ে চলে যাব এবার সাকচি, ও সাকচি থেকে চলে যাব সিদ্ধগোড়া সূর্য মন্দির। জামশেদপুরে ভিতরে যে সূর্য মন্দির আছে সেটা হয়তো অনেকে জানে না, এবং সে মন্দিরটি বেশ সুন্দর। সূর্য মন্দির রয়েছে সিদ্ধগোড়াতে, যেটি হলো সাকচি থেকে বার্মা মাইস যাওয়ার রাস্তায়, সাকচি থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরত্বে রয়েছে। এই সূর্য মন্দিরটি দেখতে বেশ সুন্দর। অন্যান্য সূর্য মন্দিরের মতো 7টা সাদা ঘোড়ার টানা রথে চেপে সূর্যদেব বসে আছেন। যাই হোক, মন্দির পরিদর্শন করে ভালো করে ঘুরে আমরা বেশ কিছুটা টাইম ওখানে বসে কাটালাম। দুপুরবেলা গেছিলাম, তাই মন্দিরের ভেতরের অনেক কিছুই আমরা ঢুকে দেখিনি, সেদিন দেখতে পাইনি। পরে খাবারটা আমরা খেলাম মিলনিস কিচেনে, যেটি রয়েছে বিষ্ণুপুর জে রোডে, ঠিক ওমেন্স কলেজের অপোজিটে। এটি একটি বাঙালি রেস্টুরেন্ট এবং বাঙালিদের খাবার আপনারা এখানে পেয়ে যাবেন। মৌসুমি ও শিবাংশু নিয়েছিল মাছ ভাত, আলু ভাজা, ডাল ও স্যালাড। স্যাটারডে হওয়ার কারণে আমি নিলাম ভেজ ফ্রাইড রাইস আর ভেজ মাঞ্চুরিয়ান। খাবার দাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম জুবলি পার্কের দিকে। আজকে ভেবেছি জুবলি পার্কে অনেকটাই টাইম স্পেন্ড করব। এই হলো নিকো পার্ক। এখানে ওয়াটার পার্কও ভিতরে রয়েছে। এন্ট্রি ফি হলো 200 টাকা, নর্মাল এন্ট্রি ফি, কিন্তু এতে আপনি ওয়াটার পার্কে এন্ট্রি করতে পারবেন না, তার জন্য আলাদা ফি আপনাকে দিতে হবে। জুবলি পার্কের একটু ভিতরে গেলে আপনারা দেখতে পাবেন জয়ন্তী সরোবর। এখানেও আগে বোটিং হতো, তবে জানি না এখন হয় কিনা। এই জয়ন্তী সরোবরের পাশেই ছিল জুয়ের গেট, এখন শিফট হয়ে চলে গেছে নিউ মেরিন ড্রাইভে। এইখান থেকে প্রায় 1 কিলোমিটার। এখান থেকে আপনারা শেয়ার অটোও পেয়ে যাবেন, এবং জুয়ে পার্কিং করার ফেসিলিটিও রয়েছে, শুধু আপনাকে পে করতে হবে। এই হলো পার্কিং ফি। জুবলি পার্ক একটা খুবই পপুলার জায়গা জামশেদপুরে।
আমরা এখানে বেশ কয়েকবারই গেছি, প্রায়ই যাই, তবে এটা দিনের বেলার থেকেও আমার রাত্রেবেলায় মানে সন্ধেবেলায় ভীষণ ভালো লাগে। বিশেষ করে ওই ফোয়ারাগুলোতে যখন লাইটিংয়ের বিভিন্ন কালার চেঞ্জ হয়, এগুলো দেখতে বেশ ভালো লাগে। আপনারা যদি দুদিনের টাইম নিয়ে আসেন তবে চেষ্টা করবেন এটা সন্ধ্যের দিকে দেখতে, ভীষণ ভালো লাগবে। জুবলি পার্কে রাত্রে লেজার শো হয়, সেখানে টিকিটের রেট হলো 50 টাকা জনপ্রতি। জুবলি পার্কের পরে আমরা চলে আসলাম স্যার দোরাবজি টাটা পার্ক। এটা ঠিক কিনান স্টেডিয়ামের অপোজিটেই আছে। এখানে রয়েছে একটা সুন্দর গল্প। একসময় কি হয়েছিল, দোরাবজি টাটার আর্থিক মন্দা দেখা দেওয়ার জন্য কোম্পানিতে তিনি তার কর্মচারীদের ঠিকমতোভাবে বেতন দিতে পারছিলেন না। তখন তার স্ত্রী মেহেরবাই টাটা, উনি তার প্রিয় ডায়মন্ড রিংটি দিয়ে দেন তার কর্মচারীদের ঠিকঠাক মতো, যাতে বেতন দেওয়া হয়, তাদের কোনো অসুবিধা না হয়। তারই স্মৃতিতে এটি বানানো। হালকা শীতের আমেজের সাথে আমরা আবার পরের দিন সকালবেলায় বেরিয়ে গেলাম নতুন একটা জায়গা দেখতে। আপনাদেরও জায়গাটা ঘুরে দেখাচ্ছি। যদি আপনাদের ক্যাবের দরকার হয় তাহলে আপনারা সুধীরের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। ইনি খুব জেনুইন রেট নিয়ে গাড়ি ও হোটেলের অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারেন। আজকে সকালে বেরিয়েই আমরা প্রথমে চলে আসলাম ডোবো ড্যাম। ড্যামটা খুব একটা বড় নয়, ছোট, বাট প্রাকৃতিক পরিবেশ দেখতে তো খুব ভালো লাগে। এই ড্যামটাও ঠিক পাহাড়ের পাশেই রয়েছে, তো আপনি পাহাড়ের যে ভিউটা আছে সেটাও পাবেন, চারিদিকে সবুজ। এবং আপনাদের আগেও দেখাচ্ছি, মানে এইখানে যে আপনারা প্রকৃতির যে ফিলটা আছে সেটাও করতে পারেন। পার্কিংয়ের প্রচুর জায়গা রয়েছে, পার্কিংয়ে আপনারা গাড়ি রাখতে পারেন এবং পার্কিংয়ের কোনো টাকা নেই। তো চলুন এবার গিয়ে দেখা যাক কেমন রয়েছে ডোবো ড্যাম, আপনাদের দেখাচ্ছি। এখন শীত পড়ে গেছে, তাই এখন পিকনিকের সময়ও এসে গেছে এবং এখানেও অনেকজন পিকনিক করতে আসে। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হচ্ছে জামশেদপুরের একটা খুবই সুন্দর জায়গা, যেখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আপনি দেখতে পাবেন, কিছু পশু পাখিও দেখতে পারবেন। তবে এই ট্যুরের মাধ্যমে আমরা দলমা যাইনি, বা আমরা সেই সময়ে অন্য জায়গাগুলো ঘুরে দেখেছি। তবে এর একটা সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। আমরা এসে পৌঁছে গেলাম ডিমনাতে, জামশেদপুরের খুবই ফেমাস একটা জায়গা, পপুলার পিকনিক স্পটও। আর পিকনিকের আমেজ শুরু হয়ে গেছে, ঢোকার মুখেই দেখলাম অনেক ফ্যামিলি পিকনিক করছে, বেশ ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া, শীত পড়ে গেছে হালকা। এখানে ডিসেম্বর মাস মানেই পিকনিক শুরু। আপনাদের ডোবো ড্যামেও দেখালাম পিকনিক হচ্ছে, তবে ডোবো ড্যাম থেকে বেশি এইখানে এই জায়গাটা বেশি পপুলার রয়েছে। এই পিছনেই বোটিংয়ের জায়গা রয়েছে। এখানে 6 জনের 1050 টাকা করে মানে পার বোটের রেট হচ্ছে। 1050 মানে 1050 হচ্ছে। তো আপনারা যদি, হ্যাঁ 6 সিটার রয়েছে। তো এখানে অনেকজনই প্রায় রয়েছে, 3 জন এসছে কিংবা 2 জন এসছে, ওরা পুরোটা বুক করতে পারছেন না। তো সেমনি যদি আপনারা শেয়ার করে নিতে পারেন তাহলে 6 জনের 1050 মানে সব পার্টির মধ্যে শেয়ার করে আপনারা করতে পারেন। তো এইখানেই রয়েছে। এখন শুধু একটাই বোট চলছে দেখা যাচ্ছে, হয়তো ভিড় কম রয়েছে সেই কারণে, কিংবা জানি না একটাই চলে হয়তো। তো এই রয়েছে, এখন শুধু বোটিংই চলছে এখানে। নাতে যেখানে লক গেট রয়েছে আপনার সেখানেও গাড়ি পার্কিং করতে পারেন। ঠিক নিচে নিচে রাস্তা চলে আসে এবং এখানে গাড়ি পার্কিং করে আপনারা ঘুরতে পারেন ডিমনা। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো চান্ডিল ড্যাম। তবে চান্ডিল ড্যাম যাওয়ার আগে আপনাদের আরেকটি জায়গাতে নিয়ে যাব, যেটা হয়তো আপনারা অতটা শোনেননি কিংবা জানেন না। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, জায়গাটাতে মন্দিরও রয়েছে। আপনারা গেলে বেশ ভালো লাগবে, আপনারা একটু টাইম স্পেন্ড করলে বেশ মজা আসবে আমাদের সাথে সেই জায়গায়, এবং দেখে নিন আপনারা কেমন জায়গাটা। জামশেদপুর থেকে চান্ডিল যাওয়ার পথে আপনারা পেয়ে যাবেন সুবর্ণরেখা নদী। ঠিক সেই নদীর ব্রিজ পেরানোর পরেই বাঁ দিকে চলে গেছে একটি রাস্তা জয়দা মন্দিরের দিকে। জয়দা মন্দির রয়েছে
সুবর্ণরেখা নদীর তীরে। এই নদী চলে এসছে চান্ডিল ড্যাম থেকে। জয়দা মন্দিরের চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা রয়েছে। জয়দা মন্দিরে বিশেষত শিব ঠাকুরের পুজো হয় এবং শিবরাত্রিতে এখানে প্রচুর ভিড় হয়। এই নদীর তীরে আবার মকর সংক্রান্তিতে মেলাও বসে। যখন আমরা কলকাতা থেকে রাঁচি চলে যাই কিংবা জামশেদপুর থেকে রাঁচি যাই, তখন এই ব্রিজটা দিয়ে আমাদের যেতেই হয়। এই যে পিছনে যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা দিয়ে যেতেই হয়। এই ব্রিজ থেকেই আপনারা দেখতে পাবেন জয়দা মন্দির। মন্দির থেকে কিছুটা দূরেই রয়েছে চান্ডিল ড্যাম এবং আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম চান্ডিল ড্যাম। এই হলো চান্ডিল ড্যামের লক গেট এবং এই নদী চলে গেছে জয়দা মন্দিরের পাশ দিয়ে। আমরা এবার ঢুকে গেলাম সেই চান্ডিল ড্যামের যে রাস্তাটা চলে যায়, সেই পাতলা রাস্তাটাতে। রাস্তাটা দারুণ সুন্দর রাস্তা, কোনো সমস্যা হবে না চান্ডিল ড্যাম যেতে। এখন প্রায় বাজছে 2:45 নাগাদ। 5টা পর্যন্ত আমরা থাকতে পারি। 5টার সময় শীতকালের দিন, তো 5টা থেকে একটু অন্ধকার হতে শুরু করে। তো 5টা, 5:15, 5:20 ম্যাক্সিমাম 5:30 পর্যন্ত আমরা থাকতে পারি। তো তারপরে আমরা এখানে মানে আমাদের কাছে এখন রয়েছে 3 ঘন্টা এনাফ এখানে ঘোরার জন্য। তো এখনো 3.5 কিলোমিটারের মতন বাকি আছে। তো বাস আগে দিকে যাওয়ার আছে। আগে তো ডিমনা বা বাকি জায়গাগুলো তো মোটামুটি ভিড় দেখলাম, যেহেতু ডিসেম্বর শীত পড়েছে, ভালোই টুরিস্ট আছে। আশা করি চান্ডিলেও কিছুটা ভিড় থাকবে। আমরা এসে গাড়িটা পার্ক করলাম, ওখানে পার্কিং স্পেস রয়েছে, একটু আগে অনেক স্পেস আছে, চিন্তা নেই। তবে এখন তো ভিড়, বুঝে শুনে পার্ক করতে হবে। আর একটু এগিয়ে এসে পরপর অনেকগুলো হোটেল রয়েছে। তো এখান থেকে দেখে আমরাও ভাবছি লাঞ্চটা করে নেবো, তারপরে একেবারে ড্যামের দিকে যাবো। তো এই দিকে নিচের দিকে গেলে ড্যাম রয়েছে। তো আগে খাবারটা খেয়ে নিই, তারপরে যাবো ড্যামের দিকে। খাবারগুলো বেশ সুস্বাদু ছিল, রেটও রিজনেবল ছিল। তবে সব থেকে যেটা ভালো লাগলো, মানে হোটেলটার যে মানে লোকেশনটা রয়েছে, ওখান থেকে ড্যামের ভিউটা পুরোপুরি পাওয়া যাচ্ছে। খেতে খেতে ওটা বসে দেখতে বেশ ভালো লাগছিল। ড্যামে আপনারা মেল ফিমেল পেট টয়লেট পেয়ে যাবেন। এখানে লাঞ্চের জন্য সুব্যবস্থা রয়েছে। তাছাড়া এখানে খাবার ছোটোখাটো অন্যান্য দোকানও পেয়ে যাবেন। এখান থেকেই আপনারা বোটিংয়ের জন্য বোট পেয়ে যাবেন এবং আমার পিছনেই ঠিক রয়েছে বোটিংয়ের কাউন্টার। বেশ পরন্ত বিকেলে সূর্যাস্ত দেখতে আর সাথে বেশ কিছু পাখি উড়ে বেড়াচ্ছিল, বোটিং দেখতে বেশ ভালো লাগছিল। অনেকটা সময় আমরা চান্ডিল ড্যামে কাটালাম। ভিডিওগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন ওখানে সিনারিটা কত সুন্দর ছিল সেই মুহূর্তে। এই হলো বোটিং এর টিকিট ঘর এবং রেটগুলো দেওয়া রয়েছে দেওয়ালের মধ্যে। এবার পাশ দিয়ে একটি পাতলা রাস্তা চলে গেছে, আমরাও সেই রাস্তা দিয়ে চলে গেলাম এবং এই জায়গাটি ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য উপযুক্ত স্থান। এখানে জঙ্গলের মতন রয়েছে ও লম্বা লম্বা গাছ রয়েছে। এখান দিয়ে আপনারা ড্যামে নামতেও পারেন ও মজাও নিতে পারেন। চান্ডিল ড্যামে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা চলে আসলাম দৌমানিতে। দৌমানি সেখানে রয়েছে দুটো নদীর মিলনস্থল। এছাড়া দুটো মন্দির রয়েছে, হনুমান মন্দির আর মা কালীর মন্দির। মা কালীর মন্দিরটি খুব জাগ্রত। পাশে একটি রেস্টুরেন্টও রয়েছে। জায়গাটাতে বসে সময় কাটাতে আপনাদের বেশ ভালো লাগবে। অনেকেই হয়তো এই জায়গাটা সম্বন্ধে জানেন না বা কখনো আসেননি। দৌমানির পাশেই রয়েছে নদীর গা লাগে একটি রেস্টুরেন্ট অ্যাটমসফিয়ার। এখানে আপনারা লাঞ্চ, ব্রেকফাস্ট সবকিছু করতে পারেন। বাড়ি ফেরার পথে আমরা চলে আসলাম আমাদের খুবই প্রিয় একটা মন্দির, গালুডি বৈষ্ণোদেবী মন্দির। এই মন্দিরের ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো। আপনারা গালুডিতে গিয়ে এই মন্দিরটা দেখে আসতে পারেন। জামশেদপুর বা ঘাটশিলা যে কোনো ট্যুরের সাথে এই মন্দিরটি গিয়ে দেখে আসতে পারেন। তবে আপনাদের হাতে যদি আরও একদিন বেশি সময় থাকে তাহলে আপনারা ঘাটশিলা থেকেও ঘুরে আসতে পারেন। ঘাটশিলা ভ্রমণের সম্পূর্ণ তথ্য নিয়ে একটি ভিডিও আমরা বানিয়েছি, যা আমাদের চ্যানেলে দেওয়া আছে। আমরা ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি।